নেশা, এতদিন আমরা জানতাম যে নেশা বিষয়টা কি, সেটা হচ্ছে কোনো কিছু খাওয়া, ধূমপান, মদ্যপান ইত্যাদি আমি করলাম, সেটা আমার ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল লাইফকে হ্যাম্পার করছে। কিন্তু এই সাবস্টেন্স অ্যাবিউজের মতোই মারাত্মক আকারে বাড়ছে নন সাবস্টেন্স অ্যাবিউজ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি কোনো কিছু খাচ্ছি না, এমন একটা অভ্যাসের মধ্যে জড়িয়ে পড়ছি, এমন একটা চাওয়া পাওয়ার মধ্যে জড়িয়ে পড়ছি যেটা আমাকে অ্যাডিক্টেড করছে, সোশ্যালি হ্যাম্পার করছে এবং ফিজিওলজিক্যালি, সাইকোলজিক্যালি হ্যাম্পার করছে। এই নেশাটি, এই নন সাবস্টেন্স অ্যাবিউসটি কিসের? যেমন গেমিং অ্যাডিকশন, বিভিন্ন ধরনের গেম আছে যেগুলো খেলা এবং যেগুলোতে পয়সা লাগানো, রিওয়ার্ডস জেতার মতো অ্যাডিকশন রয়েছে। এছাড়া রয়েছে ট্রেডিং এর অ্যাডিকশন, টাকা লাগানো, শেয়ার মার্কেট, এছাড়াও জুয়া খেলা, লটারি কাটা ইত্যাদির মতো অ্যাডিকশন। অর্থাৎ আমি কিছু একটা দিয়ে, কিছু একটা করে প্রচুর পরিমাণে টাকা পাবো, এরকম বিষয়টা না যে আমি জানি এটাতে গেলেই টাকা পাবো, তাহলে কিন্তু সেটা একঘেয়েমিতা। আমি এই জিনিসটাতে জানি না, হয়তো আজকে বেশি পেতে পারি, আবার হারিয়ে ফেললাম, হয়তো কালকে বেশি পাবো, হয়তো পরশু বেশি পাবো। এইভাবে আমরা এই অ্যাডিকশনের চক্রবিহতে ফেসে যাই। বিভিন্ন ধরনের ট্রেস, বিভিন্ন ধরনের আন্ডারলাইন কজ, সোসাইটির বিভিন্ন ধরনের ফ্যাক্টর, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে আমরা এসকেপ করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য এই গেম, ট্রেডিং এইগুলোকে বেছে নিই। অনেক সময় অল্প পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করার জন্য আমরা এই অ্যাডিকশনের পেছনে যাই, এবং একবার যখন আমরা কিছু একটা পেয়ে যাই, তখন আমাদের ডোপামিন হিট করে, এবং ডোপামিন হিট করে আমরা ডোপামিন লুপের মধ্যে চলে যাই, একটা রিওয়ার্ড সিস্টেম জেনারেট হয়ে যায় যেটা আমাকে ম্যানুপুলেট করতে থাকে। আমি ভাবতে থাকি আজ নয় কাল, কাল নয় পরশু আমার হবে, আমার হবে, এবং আমি এই অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে পড়ি। এই অ্যাডিকশন থেকে কি হয়? আমার ইকোনমিক্যাল লস হয়, টাকা পয়সা জড়িয়ে যাচ্ছে, টাকা পয়সা থেকে আস্তে আস্তে আমি টাকা পয়সা লাগাচ্ছি, আমি লোনের মধ্যে ডুবে যাচ্ছি, আমি আমি সোসাইটি থেকে দূরে চলে যাচ্ছি, আমি কারোর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি না, কারণ আমি সবসময় মোবাইলের মধ্যে রয়েছি, সবসময় সেই প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি। অর্থাৎ আমার ফিজিওলজিক্যাল ইফেক্টও শুরু হবে, চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, শরীরের ক্ষতি, খাওয়া দাওয়া, ঘুম, কোয়ালিটি লাইফস্টাইল সব হ্যাম্পার করতে শুরু করবে, মানুষের সাথে সম্পর্কের অবনতি এইভাবেই চলতে থাকবে। এইভাবে নিউরো ট্রান্সমিটারের ডিসব্যালেন্স, ডোপামিনের সঙ্গে প্রিফ্রন্টাল কর্টেক্সের ডিসব্যালেন্স, প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যাওয়া, অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়া, এরকম বিভিন্ন জিনিসের সামঞ্জস্য হারিয়ে ফেলার জন্য আস্তে আস্তে এই অ্যাডিকশন আপনার জীবনকে দুর্বিষহ করবে। অর্থাৎ সাবস্টেন্স অ্যাবিউজের মতোই নন সাবস্টেন্স অ্যাবিউজকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এটার জন্য কাউন্সিলিং, সাইকোলজিক্যাল হেলথ, থেরাপি এবং কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়ে এটাকে ঠিক করা যায়। তাই যাদেরই রয়েছে, যে পর্যায়ে রয়েছে আপনার বা আপনার প্রিয়জনের, আপনি সচেতন করুন এবং প্রপার রিহ্যাবিলিটেশনের জন্য তাকে মোটিভেট করুন।